প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি এটাই আমরা বেশি গুরুত্ব দিয়ে, তবে লক্ষ্মী ভাণ্ডারে অনেক দুর্নীতি হয়ে আছে, কৃষক বন্ধুতে অনেক দুর্নীতি আছে, সেইটাকে আমরা চেক করব। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য গুরুত্বপূর্ণ আপডেট। কৃষক বন্ধু প্রকল্প কি বন্ধ হয়ে গেল? কৃষক বন্ধু প্রকল্পের পরিবর্তে কোন প্রকল্প চালু হলো? সেই প্রকল্পে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, কি কি শর্ত রয়েছে এই প্রকল্পে আবেদন করার জন্য, কৃষিমন্ত্রী কৃষকদের নিয়ে কি বার্তা দিলেন, সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। মনে রাখবেন, জনকল্যাণ শিবিরের কিন্তু আজকেই শেষ দিন, অর্থাৎ আপনারা আজকে গিয়ে কিন্তু এই প্রকল্পে আবেদন করার জন্য ফর্ম জমা করতে পারবেন। তো কি কি ডকুমেন্টস লাগবে সেই বিষয়ে কিন্তু আপডেট জানানো হয়েছে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মনে রাখবেন, এইবার কিন্তু সমস্ত কৃষকরা টাকা পাবে না। কারা কারা এই টাকা পাবে, কারা কারা পাবে না। এছাড়াও বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প এবং পিএম কিষাণ প্রকল্প, দুই প্রকল্পের মাধ্যমে কি টাকা দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। তাহলে এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই রিপোর্টে। কৃষক বন্ধু ও পিএম কিষাণ দুই প্রকল্পে টাকা দেবে 10,000, 4,000 ও 9,000। গত 11ই মে মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন যে আগের সরকারের কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না। এই ঘোষণার পর রাজ্যের লক্ষ লক্ষ কৃষক কিছুটা স্বস্তি পেলেও আর্থিক সহায়তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যায়। বিগত বছরগুলিতে এই সময়ের মধ্যেই কৃষকদের প্রথম কিস্তির আর্থিক সহায়তা প্রদান করা হতো, কিন্তু চলতি বছরে এখনও পর্যন্ত কৃষকদের হাতে কোনো আর্থিক সহায়তা টাকা পৌঁছায়নি। এর ফলে অনেক কৃষক উন্নত মানের সার ও কৃষি উপকরণ কিনতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেকের জমিতে পর্যাপ্ত সার প্রয়োগ করা সম্ভব হচ্ছে না, যার প্রভাব ফসলের উৎপাদন ও মানের উপর পড়ছে। পাশাপাশি সংসার চালানোর চিন্তাও বাড়ছে বহু কৃষক পরিবারের। এরই মধ্যে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের দায়িত্ব বন্টন সম্পন্ন হয়েছে। কৃষি দপ্তরে দায়িত্ব পেয়েছেন দুধ কুমার মণ্ডল। অবশেষে কৃষকদের আর্থিক সহায়তা নিয়ে তিনি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন, যা রাজ্যের কৃষকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। এখন কৃষকদের নজর সরকারের পরবর্তী ঘোষণার দিকে। দপ্তরে দায়িত্ব নিয়ে প্রথম দিনেই কৃষকদের উদ্দেশ্যে বড় ঘোষণা করলেন ডবল ইঞ্জিন সরকারের কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডল। বৃহস্পতিবার নবান্নে দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর তিনি জানিয়ে দিলেন, পূর্বতন সরকারের কৃষক বন্ধু প্রকল্প আর থাকছে না। তার জায়গায় এবার থেকে বাংলার কৃষকদের ভরসা জোগাতে পশ্চিমবঙ্গে চালু হবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ প্রকল্প। একইভাবে বাংলার ফসল বীমার জায়গায় চালু হবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। একই সঙ্গে মন্ত্রীর দাবি, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো কৃষক বন্ধু প্রকল্পেও বহু অযোগ্য উপভোক্তা রয়েছেন, তাদের বাদ দেওয়ার প্রয়োজন রয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি এ রাজ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ চালু ছিল। সেক্ষেত্রে পিএম কিষাণের সুবিধা পেতে কৃষক বন্ধু প্রাপকদের নতুন করে আবেদন করার প্রয়োজন পড়বে। অর্থাৎ বন্ধুরা, যে সমস্ত কৃষকরা পিএম কিষাণ প্রকল্পে টাকা পেতেন তাদের আর আবেদন করতে হবে না, কিন্তু যারা শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতেন, যারা পিএম কিষাণ প্রকল্পে টাকা পেতেন না, তাদের কিন্তু পিএম কিষাণ প্রকল্পের জন্য নতুন করে আবেদন করতে হবে। মনে রাখবেন, এই আবেদন প্রক্রিয়া কিন্তু জনকল্যাণ শিবিরও ফর্ম জমা নেওয়া হচ্ছে। এছাড়াও অনলাইনে কিন্তু এই পিএম কিষাণ প্রকল্পের ফর্ম ফিল আপ করতে পারবেন। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে 1 কোটির বেশি কৃষক এবং ভাগ চাষিকে বছরে 2টি কিস্তিতে 4 থেকে 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করত রাজ্য। তুলনায় পিএম কিষাণ প্রকল্পে চাষিরা বছরে 3টি কিস্তিতে 6,000 টাকা করে পেয়ে থাকেন। এছাড়াও পিএম কিষাণ প্রকল্পের ক্ষেত্রে একাধিক শর্ত রয়েছে, যা পূরণ হলে তবেই একজন কৃষক এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য হিসাবে গণ্য হবেন। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গে যে ভাগ চাষিরা কৃষক বন্ধুর সুবিধা পেতেন তাদের কি হবে?
আবার শেষ অন্তর্বর্তী বাজেটে ভূমিহীন ভাগচাষীদেরও কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত করার কথাও ঘোষণা করেছিল আগের সরকার। অন্যদিকে আগের রাজ্য সরকারের বাংলা ফসল বীমার সুবিধা পাওয়ার ক্ষেত্রে একটি টাকাও প্রিমিয়াম দিতে হতো না কৃষকদের। প্রিমিয়ামের সম্পূর্ণ খরচই বহন করত রাজ্য সরকার। কিন্তু কেন্দ্রীয় বীমা যোজনায় ন্যূনতম হলেও প্রিমিয়ামের বোঝা বইতে হয় কৃষকদেরকে। তবে এটা অনেকটা নির্ভর করে রাজ্যের ভূমিকার ওপর। সেক্ষেত্রে এ রাজ্যে কি ভিন্ন কিছু করা সম্ভব হবে? এখন এই প্রশ্নই ঘুরপাক খেতে শুরু করেছে গ্রাম বাংলার কৃষক মহলে। তবে রাজ্যের কৃষকদের স্বার্থ রক্ষা করাই তার একমাত্র লক্ষ্য হবে বলে জানিয়েছেন দুধ কুমার বাবু। তার কথায় আজকে প্রথম বৈঠক করলাম, আরও অনেক পড়াশোনা করতে হবে। তবে একটা কথা নিশ্চিতভাবে বলতে পারি যে অনেক সমস্যা আছে, সমাধান করতে হবে। চাষিদের স্বার্থ রক্ষা করব। লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় যাওয়ার মতো কৃষিতেও রাজ্যের প্রকল্পের বদলে কেন্দ্রের প্রকল্প চালু হবে। নির্বাচনের আগে আলু চাষিদের দুর্দশার বিষয়টি উঠতেই মন্ত্রী জানিয়েছেন, এ রাজ্যে আর অভাবে বিক্রি হবে না, তার জন্য যা করণীয় তাই করা হবে। 15, 16 এবং 17 জুন যে জনকল্যাণ শিবির ক্যাম্প শুরু হয়েছে, সেখানে গিয়ে কৃষকরা পিএম কিষাণ প্রকল্পের জন্য নতুন করে আবেদন করতে পারবে। অর্থাৎ বন্ধুরা, আজকে কিন্তু লাস্ট দিন, অর্থাৎ 17 জুন জনকল্যাণ শিবিরের শেষ দিন। আপনারা কিন্তু যারা এখনও ফর্ম ফিল আপ করেননি, তারা আজকে গিয়েও কিন্তু এই জনকল্যাণ শিবির ক্যাম্পে গিয়ে পিএম কিষাণ প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আর যদি আপনারা অনলাইনেও করতে চান তাহলেও কিন্তু করতে পারবেন। তবে যারা আগে পিএম কিষাণ প্রকল্পে টাকা পেতেন, তাদের নতুন করে আর ফর্ম জমা করতে হবে না। অন্যদিকে পিএম কিষাণ প্রকল্পের 23 নম্বর কিস্তির টাকা 20 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে এক সভাতে গিয়ে টাকা রিলিজ করবেন। বিধানসভা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক জনসভা গিয়ে বলেছিলেন, রাজ্যে বিজেপি সরকার আসলে পিএম কিষাণ প্রকল্পের ভাতা 6,000 টাকার পরিবর্তে 9,000 টাকা করা হবে। তবে এইবার কৃষকদেরকে 2,000 টাকা করেই দিতে পারে সরকার। 22 জুন বাজেটের পেশের পর হয়তো কৃষকদের জন্য এই পিএম কিষাণ প্রকল্পের কিস্তির পরিমাণ বাড়তে পারে। প্রতিটি উপভোক্তাকে জানানো হচ্ছে প্রত্যেকেই যেন আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে রাখে এবং ব্যাংক অ্যাকাউন্টের সাথে যেন ডিবিটি লিঙ্ক করে রাখে। কারণ সমস্ত সামাজিক প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এসআইআর তালিকা নিয়ে বিশ্লেষণের কাজ চলছে। তবে যাদের নাম রয়েছে ট্রাইব্যুনালে এবং যারা সিএ এর জন্য আবেদন করেছেন, তারাও সরকারি সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের যে ওয়েবসাইট ছিল, সেখানে নতুন আপডেট আসা শুরু হয়েছে। তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই আপডেট চলে আসবে। সূত্রের খবর, ভেরিফিকেশনে অনেক কৃষকের নাম বাদ যাবে। তো বন্ধুরা, এখনো পর্যন্ত কিন্তু কোনো সরকারিভাবে নোটিশ জারি করা হয়নি যে কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে যাবে বা বন্ধ করা হবে। তো এখনো পর্যন্ত যেহেতু আপডেট আসেনি, তো যখনই কোনো আপডেট আসবে তখন কিন্তু আমি আপনাদের জানিয়ে দেব। তবে কৃষিমন্ত্রীর কথায় অনুমান করা যাচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্প হয়তো আর থাকছে না। দেখা যাক সরকার কৃষকদের নিয়ে কী ভাবনা চিন্তা করে। পিএম কিষাণ প্রকল্পের আবেদন করার জন্য শর্ত। 1 নাম্বার, আবেদনকারীকে অবশ্যই ক্ষুদ্র বা প্রান্তিক কৃষক হতে হবে এবং তার নিজের নামে রেকর্ডভুক্ত চাষযোগ্য জমি থাকতে হবে। আবেদনকারী কৃষকের নিজের নামে চাষযোগ্য জমির সরকারি খতিয়ান বা রেকর্ড থাকতে হবে। 2 নাম্বার, স্বামী, স্ত্রী এবং নাবালক সন্তানদের নিয়ে একটি পরিবার গঠিত হয়। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর এবং কেন্দ্রীয় নিয়ম অনুযায়ী একই পরিবারের কেবল একজনই এই প্রকল্পের সুবিধা পাবেন। যদি স্বামী ও স্ত্রী উভয় আলাদাভাবে আবেদন করেন, তবে সেটি বাতিল বা হোল্ড করে দেওয়া হবে। 3 নাম্বার, আবেদনকারীর ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক এবং আধার বায়োমেট্রিক বা ওটিপি দিয়ে ইকেওয়াইসি সম্পন্ন করতে হবে। 4 নাম্বার, নিয়ম অনুযায়ী কৃষকের জমির মালিকানা 1 ফেব্রুয়ারি 2019-এর আগের হতে হবে। এরপরে জমি কেনা বা উত্তরাধিকার সূত্রে না পেলে সাধারণত এই সুবিধা পাওয়া যায় না, কিছু আইনি ব্যতিক্রম ছাড়া। 5 নাম্বার, যদি জমি বৈধ খতিয়ানে থাকে তবে আবেদনকারীকে তার নির্দিষ্ট অংশের আইনি প্রমাণ বা স্বঘোষণাপত্র দিতে হবে। 6 নম্বরে বলা হয়েছে, পিএম কিষাণ
যোজনায় কোনো নিবন্ধিত কৃষকের মৃত্যু হলে তার উত্তরাধিকারী বা ওয়ারিশরা নিয়ম মেনে এই সুবিধা চালু রাখতে পারবেন। 1 ফেব্রুয়ারি 2019-এর পর জমি হস্তান্তরের ক্ষেত্রে এই স্কিমে কড়া নিষেধাজ্ঞা থাকলেও উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমির ক্ষেত্রে এটি সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে। মূল সুবিধাভোগী কৃষকের মৃত্যুর পর তার পিএম কিষাণ অ্যাকাউন্টটি বন্ধ করতে হবে। এর জন্য ব্লক স্তরের কৃষি অফিসে এডিএ অফিস গিয়ে মৃত্যু শংসাপত্র বা ডেথ সার্টিফিকেট জমা দিয়ে পোর্টাল থেকে নাম বাদ দেওয়ার জন্য আবেদন করতে হবে। মৃত্যুর পর যদি কোনো কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢুকে থাকে তবে তা সরকারি নিয়ম অনুযায়ী ফেরত দিতে হবে, অন্যথায় ওয়ারিশের নতুন আবেদন আটকে যেতে পারে। মৃত কৃষকের জমিটি আগে ওয়ারিশদের নামে সরকারিভাবে নথিভুক্ত বা মিউটেশন বা পর্চা বা খতিয়ান পরিবর্তন করাতে হবে। পিএম কিষাণ পোর্টাল সরাসরি ভূ আলেখ বা বাংলার ভূমি পোর্টালের ডেটার সাথে লিঙ্ক থাকতে হবে, তাই নিজের নামে নতুন খতিয়ান বা পর্চা না আসা পর্যন্ত আবেদন করা যাবে না। জমি নিজের নামে রেকর্ড হওয়ার পর যোগ্য ওয়ারিশকে, যেমন স্ত্রী বা ছেলে মেয়ে, নতুন করে পিএম কিষাণ পোর্টালে নিউ ফার্মার রেজিস্ট্রেশন আবেদন করতে হবে। আবেদনের সময় নিজের আধার কার্ড, নতুন পর্চা এবং নতুন ব্যাংক অ্যাকাউন্টে আপলোড করতে হবে। ব্লক প্রশাসন থেকে ভেরিফিকেশনের সময় আবেদনের সাথে ওয়ারিশন সার্টিফিকেট বা বংশতালিকা যুক্ত করা বাধ্যতামূলক, যা প্রমাণ করবে আপনি ওই মৃত কৃষকের বৈধ উত্তরসূরি। আবেদন প্রক্রিয়া ও যাচাইকরণ: কৃষি দপ্তরের অনুমোদন: অনলাইন পিএম কিষাণ পোর্টালে বা সিএসসি সেন্টারে আবেদনের পর পশ্চিমবঙ্গের ব্লক স্তরের কৃষি আধিকারিক, এডিএ এবং জেলা প্রশাসন থেকে জমির নথি ও যোগ্যতা যাচাই করা হয়। রাজ্য সরকার থেকে ডাটাবেস অনুমোদন করার পরেই কেন্দ্র থেকে বছরে 3টি কিস্তিতে মোট 6,000 টাকা দেওয়া হয়। এবার জেনে নেওয়া যাক যে পিএম কিষাণ প্রকল্পের ফর্ম জমা করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে। 1 নাম্বার, জমির রেকর্ড, খতিয়ান বা পর্চা। 2 নাম্বার, ওয়ারিশন সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়। 3 নাম্বার, মৃত কৃষকের মৃত্যু শংসাপত্র বা ডেথ সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়। 4 নাম্বার, আধার কার্ড। 5 নাম্বার, আধার সংযুক্ত ব্যাংকের পাসবুক। 6 নাম্বার, ভোটার কার্ড। 7 নাম্বার, পাসপোর্ট সাইজের ছবি। 8 নাম্বার, সই করা স্বঘোষণাপত্র বা সেলফ ডিক্লারেশন ফর্ম। তাহলে বন্ধুরা, বুঝতেই পারলেন যে কৃষকদের আর্থিক সহায়তা নিয়ে সরকার কি ভাবনা চিন্তা করছে। তাহলে আজকের এই ছিল আপডেট। এইরকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।